শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারে আজকের ম্যাথের ক্লাসে আমরা জিওমেট্রি বা জ্যামিতি থেকে কিছু সাধারণ খুব সোজা সোজা কোশ্চেন সলভ করা শিখব। তো তোমরা জানো যে সামনে যে টেট পরীক্ষা আসতে চলেছে, সেই টেট পরীক্ষাতে, প্রাইমারি টেট পরীক্ষাতে এই জ্যামিতি থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের অনেকেরই অনুরোধ ছিল জ্যামিতি থেকে কিছু কোশ্চেন সলভ করা। তো আজকে আমরা জ্যামিতির কিছু বেসিক কোশ্চেন সলভ করব। দেখো ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো এখন কম্পিটিটিভ অনেক এক্সামেই কিন্তু জ্যামিতি থেকে কোশ্চেন আসে, এমনকি পুলিশের পরীক্ষাতেও কিন্তু ডব্লিউবি যে কনস্টেবলের পরীক্ষা হয় সেখানেও কিন্তু এই জ্যামিতি থেকে কোশ্চেন আসতে দেখা যায়। এছাড়া এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় তো জ্যামিতি থেকে কোশ্চেন আসেনি সব সময়। তো কথা না বাড়িয়ে দেখো আজকে জ্যামিতি কোশ্চেনগুলো সলভ করছি। ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়েছি, লক্ষ্য করো। প্রথম কোশ্চেন, যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণ অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু 120 ডিগ্রি এবং দেওয়া আছে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 3/5 অফ অ্যাঙ্গেল এবিসি হলে আমাকে জানতে চাওয়া হয়েছে এখানে কোশ্চেনে যে অ্যাঙ্গেল বিএসি এর মান কত, অ্যাঙ্গেল বিএসি এর মান কত। তো এই জ্যামিতিক কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আগে আমাকে ছবিটা আঁকতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে। ত্রিভুজটা হচ্ছে এ বি সি, তাহলে এ বি সি ত্রিভুজ আঁকলাম আমরা। এইবার এই ত্রিভুজের কি করা হয়েছে, বিসি বাহু, যেটা বিসি বাহু এটাকে কি করা হয়েছে, ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তো যখন একটা কোনো বাহুকে বর্ধিত করা হবে সঙ্গে সঙ্গে বাইরের দিকে একটা কোণ তৈরি হবে, এটাই হচ্ছে বহিস্থ কোণ। যে বহিস্থ কোণ এসিডি এর ভ্যালু দেওয়া আছে দেখো 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হলো 120 ডিগ্রি। এবার এই যে বহিস্থ কোণ তৈরি হয় এটা কিন্তু বহিস্থ কোণ, এটা হচ্ছে আমাদের এই উৎপন্ন বহিস্থ কোণ। ঠিক আছে, বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণ সবসময় কি হয়, এর এই সংলগ্ন কোণটা বাদ দিলে, এইটা বাদ দিলে অপর যে ত্রিভুজটির আরো দুটো কোণ রয়েছে এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান হয়। তোমরা যারা একটা নিয়ম রয়েছে যে বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান, অর্থাৎ এই কোণটা যা ভ্যালু হয় সর্বদা এই কোণটা আর এই কোণটার ভ্যালু তাই হয়। তাহলে এখানে এ কোণ আর বি কোণ এই দুটো যোগফলটা কত, 120 ডিগ্রি। এবার এখানে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে যে অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এ কোণ তার সঙ্গে 3/5 অফ অ্যাঙ্গেল বি বা এবিসি এর সঙ্গে ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কিভাবে এই এ কোণটির ভ্যালু বের করব, ভীষণ সোজা। দেখো এই কোণটার এর ভ্যালু কত এটা আমাকে জানতে চাওয়া হয়েছে। তো এটা বের করার ট্রিক্স হচ্ছে এখানে এই যে কন্ডিশনটা দেওয়া আছে না, এখান থেকে আমরা ধরে নেব, কি ধরে নেব, যে অ্যাঙ্গেল এবিসি, এই যে অ্যাঙ্গেল এবিসি ওইদিকে যেটা আছে সেটাকে অ্যাঙ্গেল এই 5 অনুপাত ধরবো। দেখো এখানে দেওয়া ছিল যে অ্যাঙ্গেল বিএসি সমান সমান 3/5 অফ অ্যাঙ্গেল এবিসি। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এই যে এইদিকে যে অ্যাঙ্গেলটা আছে এবিসি, এই হরের মানটাকে ওই এবিসি এর ভ্যালু ধরবো। তাহলে আমরা কি ধরবো, হরের মান এই যে 5 এই 5টাকে কি ধরবো, এবিসি এর মান, 5টা হচ্ছে এবিসি এর মান। তাহলে বিএসসি কত, তাহলে বিএসসি হচ্ছে এই 3। ঠিক আছে, নিচে হরের মানটা যদি এবিসি হয় তাহলে বিএসসি এর মান হবে 3। তার মানে আমরা কি পেলাম, এই 3 অনুপাত আর 5 অনুপাত, অর্থাৎ 3 ভাগ আর 5 ভাগ 8 ভাগের মান হচ্ছে কত না, এই 120। কি করব, 3 + 5 = 120। তার মানে 8 = 100, 8 এর মান হচ্ছে 120। ঠিক আছে, 3 + 5 অনুপাত, এই 3 + 5 অনুপাত অর্থাৎ 5 হচ্ছে এবিসি আর 3 হচ্ছে বিএসসি, এই দুটো সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 8 অনুপাতের মান যদি 120 ডিগ্রি হয়, 1 এর মান হবে, 1 এর মান কতর সঙ্গে সমান, 8 15 120 15। তাহলে 1 এর মান যদি 15 ডিগ্রি হয়, এগুলো সব ডিগ্রিতে ছিল, তাহলে 1 অনুপাতের মান যদি 15 ডিগ্রি হয় তাহলে আমরা বিএসসি এর মান কত ধরেছিলাম, এই 3 অনুপাত বিএসসি এর মান। তাহলে 3 অনুপাতের মান কত হবে, 3 15 45 ডিগ্রি। তার মানে নিশ্চিত এই কোণটির মান হবে 45 ডিগ্রি। অর্থাৎ আমার এখানে যেটা জানতে চাওয়া হয়েছিল অ্যাঙ্গেল বিএসসি সমান সমান কত, 45 ডিগ্রি। ঠিক আছে, এটা আমার সঠিক উত্তর। এবার যদি আমাকে অ্যাঙ্গেল বি এর ভ্যালু জানতে চাইতো তাহলে আমি 1 এর মান এখানে 15 পেয়ে গেছি, 1 অনুপাতের মান। তাহলে এই 5 অনুপাতের মান মানে 5 15, এই যে 5 15 75 ডিগ্রি। ঠিক আছে, 75 ডিগ্রি। তাহলে 45 আর 75, দেখো 50 আর 70 120। তাহলে এটা হতো, যদি এটা চাইতো এটা তো আগেই বের করা যেত 60 ডিগ্রি। যেহেতু বাইরের দিকে এটা 120 ডিগ্রি, তাহলে ভিতরে এইটুকু 60 ডিগ্রি আগেই বলে দিতে পারতাম আমরা। ঠিক আছে, তাহলে এইভাবে এই টাইপের কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখো যে
চাকরির পরীক্ষায় বিশেষ করে প্রাইমারি টেটের পরীক্ষা থেকে শুরু করে অন্য চাকরির এক্সামগুলোতে এই জ্যামিতির পোর্শন থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই ত্রিভুজ রিলেটেড হলো। তারপরে এরপরে ত্রিভুজ ছাড়া আর কি আসে? 2 নম্বর, ত্রিভুজ ছাড়াও ত্রিভুজ আর বৃত্ত, মানে বৃত্ত থেকে কোশ্চেন আসে। 3 নম্বর হচ্ছে ত্রিভুজ প্লাস বৃত্ত, দুটো একসঙ্গে মিশিয়ে দেয়, ত্রিভুজ রিলেটেড কোশ্চেন আসে, বৃত্ত রিলেটেড কোশ্চেন আসে, এবং ত্রিভুজ আর বৃত্ত একসঙ্গে করে কোশ্চেন তৈরি করা হয় সেই টাইপের আসে। এছাড়া সামান্তরিক থেকে কোশ্চেন আসে, সামান্তরিক। এছাড়া রম্বস থেকেও আসে, রম্বস, ঠিক আছে। এছাড়া আরো অন্যান্য কোশ্চেন আসে। তো মেইনলি আমাদের এই ত্রিভুজ খুব ইম্পর্টেন্ট, বৃত্ত খুব ইম্পর্টেন্ট, এবং ত্রিভুজ বৃত্ত দুটো একসঙ্গে করে কম্বাইন্ডে সেই ধরনের জ্যামিতিগুলো আসে। তো এই ধরনের জ্যামিতির কোশ্চেনগুলো খুব ফাস্ট সলভ করতে হলে তোমাকে প্রত্যেকটা এই জ্যামিতির প্রত্যেকটা অংশ, অর্থাৎ ত্রিভুজ, বৃত্ত, এদের যে ধর্মগুলো, এই ধর্মগুলো আগে ভালো করে শিখে নিতে হবে। এদের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো ভালো করে জানা থাকলে, বুঝতে পারলে, তবেই কিন্তু এই ধরনের কোশ্চেন তুমি ফাস্ট সলভ করতে পারবে। ঠিক আছে, আমরা তো চেষ্টা করছি আজকে এই জ্যামিতির বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে তোমার ত্রিভুজ রিলেটেড কোশ্চেন করাবো, এবং সেইগুলো কোশ্চেনের মাধ্যমে ত্রিভুজের সমস্ত বৈশিষ্ট্যগুলো, সমস্ত ধর্মগুলো আমরা এক এক করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ক্লাসটি দেখলে ত্রিভুজের মানে জ্যামিতির ত্রিভুজ সংক্রান্ত অঙ্কগুলো করতে খুবই হেল্পফুল হবে। দেখে নেব আজকের সেশনের পরবর্তী কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, জ্যামিতি সংক্রান্ত যে ক্লাসটি আজকে শুরু করেছিলাম তার দ্বিতীয় কোশ্চেন। কি বলা আছে? ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র হলো জি। যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মোট 48 বর্গ সেমি হয়, তবে ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রফল কত? তো জ্যামিতির অঙ্কগুলো সলভ করার জন্য তোমাকে আগে কি করতে হবে? ছবিগুলো এঁকে নিতে হবে। তাহলে এখানে যে ত্রিভুজের কথা বলা হয়েছে, এ বি সি একটি ত্রিভুজ, কি বলা হয়েছে? তার ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বটাকে আমরা কি বলি? ভরকেন্দ্র বলে, এই মধ্যমা বলে থাকি। তাহলে এটা হচ্ছে এডি একটি মধ্যমা। ঠিক একইভাবে বি বিন্দু, শীর্ষবিন্দু বি থেকে যদি বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আমরা সরলরেখা টানি বা লম্ব টানি, সেখানে এটার নাম দিই বি, তাহলে বি হচ্ছে আরেকটি মধ্যমা। এবং এই সি বিন্দু থেকে যদি বিপরীত বাহুর মধ্যবিন্দুতে আরেকটি মধ্যমা টানি, তাহলে এটার যদি নাম দিই সিএফ, তাহলে এই যে তিনটে মধ্যমা দেখা গেছে একটা বিন্দুর মধ্যে দিয়ে যায় বা একটা বিন্দুতে ছেদ করে বা সমবিন্দু হয়, সেই বিন্দুটাকে আমরা বলে থাকি ভরকেন্দ্র। তাহলে এটি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, এবং এটাকে কি বলা হয়েছে? এখানে জি নাম দেওয়া হয়েছে। দেখো, ভরকেন্দ্রকে জি বলা হয়েছে। তাহলে এটা যদি জি হয়, তাহলে আমাকে জানতে যাওয়া হচ্ছে বিজিসি, ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রফল কত? দেখো, বিজিসি এর ক্ষেত্রফল বের করা ভীষণ সোজা, কারণ এই টোটাল ত্রিভুজটা ছিল 48 বর্গ সেমি। দেখো, টোটাল এবিসি, এই এবিসি এর ক্ষেত্রফল ছিল 48 বর্গ সেমি। তাহলে এই বিজিসি ত্রিভুজটা হচ্ছে, যখন আমরা তিনটে মধ্যমা এঁকেছি, মধ্যমা আঁকার পর এই যে বিজিসি ত্রিভুজ হচ্ছে, এটা টোটাল ত্রিভুজটা 3 ভাগের 1 ভাগ। দেখো, সমান মাপের তিনটে ত্রিভুজ বা ছটা, সমান মাপের ছটা, ছোট ছোট ছটা বা একটু বড় বড়, এই যে তিনটে ত্রিভুজে ভাগ হয়েছে, অর্থাৎ এ বি জি একটি, বিজিসি একটি, আর একটা হচ্ছে এজিসি। এই তিনটে সমান মাপের ত্রিভুজ তৈরি হয়েছে। তার মানে এই প্রত্যেকটা ত্রিভুজের মাপ বিজিসি ইকুয়াল টু সিজিএ ইকুয়াল টু এজি এবিজি। ঠিক আছে, প্রত্যেকটারই ক্ষেত্রফল হবে ওই টোটালটা 48 এর, টোটাল 48 তার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 348, 16 বর্গ সেমি। তাহলে এখানে এটি হচ্ছে আমার সঠিক উত্তর এই কোশ্চেনটি। ঠিক আছে, ভীষণ সোজা, মাত্র 1-2 সেকেন্ডের অঙ্ক এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি যদি ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো না জানো, কোনটা ভরকেন্দ্র, কোনটা অন্তকেন্দ্র, কোনটা পরিকেন্দ্র, বা ইত্যাদি ত্রিভুজের বাহুগুলো কোনগুলোর মধ্যে কি রিলেশন, এটা যদি ঠিকঠাক না জানো, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করা ভীষণ শক্ত। জানলে আবার ভীষণ ইজি। দেখো, ভরকেন্দ্র আমরা শিখে গেছি। ভরকেন্দ্র না, এই যে ভরকেন্দ্র এজি আর ডিজি, এজি আর ডিজি এই দুটো অংশে এই জি বিন্দু এডি কে ভাগ করেছে। এডি দুটো অংশে ভাগ হয়ে গেছে, তাই না? এই ভাগটা বলা হয়েছে যে এই ভরকেন্দ্র সবসময় মধ্যমা যেটা, তাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটাও ত্রিভুজের একটি বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যটাকে কাজে লাগিয়েও কিন্তু চাকরির পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। অর্থাৎ এই এডি এর মাপ যদি বলে দিত, এডি এর মাপ হচ্ছে 60 সেমি, এডি এর মাপ 60 সেমি, তাহলে আমার এখান থেকে এজি কত হতো? এজি হতো
এই টোটালটা 60 মানে এডি 3, এই 2 আর 1 3 ভাগের মান 60, তাহলে 1 ভাগের মান কত? 1 ভাগের মান হতো 20, তাহলে 2 ভাগের মান হতো 40, আর এটা দেখো এই ডিজি হতো ডিজি, তখন সেটার মাপ হতো 1/1 অনুপাত মানে হচ্ছে 20, তাহলে এই 40:20 এই অনুপাতে কিন্তু আমরা বের করে নিতে পারতাম, যখন আমরা জানতে পারবো যে জি ভরকেন্দ্র এবং ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তবেই কিন্তু আমরা এই পরবর্তী এই কোশ্চেনটা যদি কোনো পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমরা ওইভাবে সলভ করতে পারবো। ঠিক আছে, এইভাবে জ্যামিতিক কোশ্চেনগুলো সলভ করতে হলে অবশ্যই তোমাকে ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন ত্রিভুজের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো এবং অন্য কোনো জ্যামিতিক চিত্র মানে বৃত্ত, রম্বস, সামান্তরিক ইত্যাদির বৈশিষ্ট্যগুলো জানা থাকলে তবেই কিন্তু তুমি এই ধরনের কোশ্চেন ভীষণ ফাস্ট সমাধান করতে পারবে। ঠিক আছে, দেখতে থাকো আমাদের পরবর্তী কোশ্চেন। আজকের ক্লাসে খুবই বেসিক কিছু জ্যামিতির কোশ্চেন করাবো, কিন্তু চাকরি পরীক্ষায় এগুলো আসে, শুধু প্রাইমারি টেট নয়, এখন কিন্তু অন্যান্য অর্থাৎ পুলিশ, ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল থেকে শুরু করে অন্যান্য ছোট নিচু লেভেলের পরীক্ষাগুলোতেও কিন্তু, যেখানে একটু নিচু লেভেল বলতে যেখানে সোজা কোশ্চেন হয়, সেখানেও কিন্তু এই জ্যামিতিক কোশ্চেন থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, পুরো ক্লাসটি দেখতে থাকো ধৈর্য সহকারে, আশা করছি তোমার ভীষণ হেল্প হবে আজকের ক্লাসটি। এবার আজকের সেশনের পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 কি বলা হচ্ছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান জানতে চাওয়া হয়েছে। দেখো এই ধরনের অঙ্ক এবার পরপর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ভীষণ সাধারণ কোশ্চেন, খুব স্বল্প সময়ের কোশ্চেন, দেখে দেখে উত্তর করা যায়, কিন্তু বলেছি এই ধরনের কোশ্চেন উত্তর করতে হলে তোমাকে ত্রিভুজের ধর্মগুলো জানতে হবে। তাহলে দেখো এই অঙ্ক এই কোশ্চেনগুলো সলভ করার জন্য ত্রিভুজের যে ধর্মগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটি ত্রিভুজ হয়, এর যে 3টে কোণ থাকে, এই 3টে কোণের সমষ্টি আমরা জানি সর্বদাই, যেভাবে একই ত্রিভুজগুলো 3টে কোণের সমষ্টি কিন্তু সর্বদাই 180 ডিগ্রি হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু সর্বদাই কিন্তু 180 ডিগ্রি হয়। এটা হচ্ছে ত্রিভুজের একটা প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এখানে এই যে 3টে অনুপাত দেওয়া আছে 2, 3 আর 5, এই 4, তাহলে 2 আর 3 5 আর 4 9, এই 9 অনুপাতের মান আমরা নিশ্চিন্তে বলতে পারি 9 অনুপাতের মান হচ্ছে 9 অনুপাতের মান সমান সমান কত না 180 ডিগ্রি। ঠিক আছে, 9 অনুপাতের মান সর্বদাই 3টে কোণের যোগফল, তার মানে 9 অনুপাতের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 অনুপাতের মান কত? 1 অনুপাতের মান বুঝতেই পারছো এখান থেকে 1 অনুপাতের মান তাহলে কত হবে? 1 অনুপাতের মান হবে 1 অনুপাত সমান সমান হবে 9 2 18, মানে 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 9 2 18 20, 20 ডিগ্রি 1 অনুপাতের মান হবে 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 অনুপাতের মান যদি 20 ডিগ্রি হয়, আমাকে জানতে চাওয়া হচ্ছে ত্রিভুজটির বৃহত্তম কোণটির মান কত। তাহলে বৃহত্তম অনুপাত কোনটা? এখানে বৃহত্তম অনুপাত 4 অনুপাত। তাহলে 1 অনুপাতের মান যদি 20 হয়, তাহলে 4 অনুপাতের মান 4 20, 4 গুণ 20 মানে কত? 80 ডিগ্রি। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এটা দেখে দেখে 1-2 সেকেন্ডেই করে দেওয়া যেত। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য একটু সময় নিয়ে ফেললাম, কিন্তু এটা দেখে দেখে সঙ্গে সঙ্গে উত্তর তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি 3 নম্বর কোশ্চেন, শেষ হলো কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4 আবার একটি ভীষণ সোজা কোশ্চেন। কি বলা হয়েছে, একটি ত্রিভুজের 3টি কোণের মান দেওয়া আছে x দিয়ে, এবার বলা হয়েছে x এর মান কত। দেখো x সংক্রান্ত 3টে মান দেওয়া আছে, এখান থেকে আমাকে জানতে চাওয়া হয়েছে শুধু x এর মান কত। এই 3টে কোণের মান দেওয়া আছে। 3টে কোণের মান আমরা একটু আগেই শিখলাম যে 3টে কোণের সমষ্টি ত্রিভুজের ক্ষেত্রে সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতেই পারি 3x প্লাস 2x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 11, এই 3টে যোগফল ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে যোগ করো 3x 5x 9x, 9x ইকুয়াল টু এদিকে দেখো মাইনাস 7 আর মাইনাস 11 মানে মাইনাসে কত? মাইনাস 18। তাহলে কি হবে 180 প্লাস 18, তাহলে কত হচ্ছে 9x ইকুয়াল টু দেখো 8 9 198। তাহলে x ইকুয়াল টু কত? এখান থেকে x ইকুয়াল টু প্রথমে 9 দিয়ে ভাগ করলে 9 2 18 থাকে 1, 9 2 18 22 ডিগ্রি। তাহলে x এর মান কত না 22 ডিগ্রি। খুব সহজেই এটা বেরিয়ে গেল, x এর মান হচ্ছে 22 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে 22 ডিগ্রি সঠিক অ্যানসার। x এর ভ্যালু x ইকুয়াল টু 22 ডিগ্রি। ঠিক আছে, চলে যাই আমরা। এখানে তোমরা যদি বুঝতে পারো -7 আর -11 এই দুটো যোগ করলে হয় -18। এবার এই পাশ থেকে ও পাশে গেলে তবে এটা +18 হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি আমরা লাস্ট এই পরবর্তী কোশ্চেন নাম্বার 5, আবার ত্রিভুজ রিলেটেড একটি কোশ্চেন। একটি ত্রিভুজের দেখো 3টে বাহুর কি হয়েছে মাপ দেওয়া আছে।
কি বলা হয়েছে এবিসি ত্রিভুজ। যদি আমরা এটাকে এবিসি ত্রিভুজ বলি, এবিসি ত্রিভুজ বলি, এবিসি, আচ্ছা এবিসি ত্রিভুজ বলি, এরকম এবিসি, এবিসি দেখতে পাচ্ছি সি বাহুটা সবচেয়ে বড় আছে। আচ্ছা ত্রিভুজটা এরকম হতে পারে, এটা সবচেয়ে বড় হবে, ঠিক আছে। তো এবিসি এই ত্রিভুজটার কি বলা হয়েছে দেখো, এ বি এর মান 4.2, তাহলে এ বি এর গায়ে 4.2, আর কি বিসি হচ্ছে 6.2, আর সি এ হচ্ছে কত না 12.8। এই তিনটে বাহুর মাপ দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে জানতে চাওয়া হচ্ছে বৃহত্তম কোণ কোনটি। তো ত্রিভুজের এই ক্ষেত্রে যে বৈশিষ্ট্য আমাদের জানা দরকার সেটা হচ্ছে একটি ত্রিভুজের সবসময় এটা ভালো করে খেয়াল রাখবে যে সবচেয়ে বড় বাহু যেটা, বড় বাহুর বিপরীত দিকে যে কোণটা থাকে, এখানে সবচেয়ে বড় বাহুটা প্রশ্ন অনুসারে এই বাহুটা এসি বা সিএ, এর বিপরীত দিকে যে কোণটা থাকবে অর্থাৎ এই কোণটা, এই কোণটাই কিন্তু সবচেয়ে বড় কোণ, ঠিক আছে। বৃহত্তম বাহুর বিপরীত কোণটা সবসময় বড় হয়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কোণ এখানে অ্যাঙ্গেল বি, এটাই আমার সঠিক উত্তর, সবচেয়ে বড় কোণ এটা, ঠিক আছে। বি অ্যাঙ্গেল গ্রেটার দেন কার থেকে, এটাই আমার অ্যান্সার, মানে অ্যাঙ্গেল বি, বা এটাকে আমরা কি বলতে পারি অ্যাঙ্গেল এ বি, অ্যাঙ্গেল এবিসি, এটাই আমার উত্তর, ঠিক আছে। এবিসি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাঙ্গেল এবিসি সবচেয়ে বড় কোণ, ঠিক আছে। এইবার আমাকে এখান থেকে দেখো এই বাহুটা সবচেয়ে বড় বলে এই কোণটা সবচেয়ে বড় হবে, আর এই বাহুটা দেখো মাঝারি মাপের অর্থাৎ বিসিটা কত 6.2। এখানে যদিও আঁকাটা আমার এই বাহুটা একটু বড় আঁকা দরকার ছিল, ঠিক আছে, যাই হোক। তো এই বাহুটার বিপরীত দিকে যে কোণটা থাকে এটা নাম কি বিএসি, তাহলে অ্যাঙ্গেল বি গ্রেটার দেন এই অ্যাঙ্গেল এ, যদি আমরা বলি অ্যাঙ্গেল এর থেকে বড়, ঠিক আছে। আবার এই অ্যাঙ্গেলে দেখো এই বাহুটা হচ্ছে সবচেয়ে ছোট, তার এর বিপরীত দিকে এই কোণটা হবে সবচেয়ে ছোট, তার মানে এটা গ্রেটার দেন হবে অ্যাঙ্গেল সি, ঠিক আছে। এই তিনটে কোণের মধ্যে রিলেশন হচ্ছে এরকম, সবচেয়ে বড় কোণ হচ্ছে বি, তার মাঝারি কোণ এ, তারপর সবচেয়ে বড় ছোট কোণ হচ্ছে এখানে সি। এই বাহুর মাপ জানা থাকলে কিন্তু আমরা বড় কোণ ছোট কোণ কোনটা সেটা আমরা সহজেই বুঝে যেতে পারি। এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে আরো জটিল করে দেওয়া হয়, এখানে ডাইরেক্ট এ বির মান না দিয়ে এখানে যদি দিত 2.3 প্লাস 4.2, মানে প্লাস পয়েন্ট টাকা দিয়ে রাখতো, এটারও মান ডাইরেক্ট না বলে একটা প্লাস দিয়ে একটা মান দেওয়া থাকতো, এই মানটাও ডাইরেক্ট না বলে যদি 11.2 প্লাস 7.5 এরকম কিছু মান দেওয়া থাকতো, তাহলে আমরা সহজেই কিন্তু আগে বুঝে যেতাম না কোনটা বড়। আগে ওই প্লাস গুলো করতে হতো, প্লাস করার পর যেটা সবচেয়ে বড় মাপ আসতো ঠিক তার বিপরীত দিকের কোনটা সবসময় বড় কোনটা হবে, ঠিক আছে। ওই নিয়মটা অ্যাপ্লাই করলে তুমি সেখান থেকেও কোশ্চেনটির মানে সেই ধরনের কোশ্চেন সলভ করে ফেলতে পারতে, ঠিক আছে। চলে যাবো আমরা এর পরবর্তী কোশ্চেন, দেখতে থাকো। ত্রিভুজ সংক্রান্ত অনেকগুলি কোশ্চেনের পরপর আমরা সমাধান করবো আজকের জ্যামিতির ক্লাসে। দেখে নেব এবার আজকের সেশনের পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, সেখান থেকে কোণ বি এর মান জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে এ বি সি তিনটে কোণের মধ্যে রিলেশন দিয়েছে, কিন্তু তাদের অনুপাত দেওয়া হয়নি। আমরা এর আগে একটি অঙ্কে এ কোণ বি কোণ আর সি কোণের অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে সহজেই কোন কোণটির মান কত বা বড় কোণটি কত ছোট কোণটি কত সেটা আমরা বের করতে পারি। তাহলে আমার প্রথম কাজ হবে এখানে অ্যাঙ্গেল এ বি সি এর অনুপাত বের করা। তো দেখো অ্যাঙ্গেল এ ইস টু অ্যাঙ্গেল বি ইস টু অ্যাঙ্গেল সি, এই অনুপাতটা বের করার জন্য আমাকে প্রথমেই পাটিগণিতের হেল্প নিতে হবে, সেই অনুপাতের চ্যাপ্টারের। অঙ্কটা এই কারণেই ভালো যে সরাসরি অনুপাত দেয়নি, না দিয়ে তোমাকে এরকম একটা অঙ্ক দিয়ে বি কোণের মান জানতে চাইছে। তাহলে এখানে পাটিগণিতের কিছু হেল্প নিতে হবে। বললাম এ ইস টু বি ইস টু সি, তিনটে কোণের অনুপাত কত বেরোবে, অনুপাত এই তিনটে বের করা দেখো সবচেয়ে সহজ ট্রিক্স। ঠিক এই 2, 3 আর 6 এর এলসিএম কত, 2, 3 আর 6 এর এলসিএম 6 হবে, 6 হ্যাঁ 6, 2, 3 আর 6 এর এলসিএম কত না, 3 দিয়েও 6 কে ভাগ যায়, 2 দিয়েও 6 ভাগ যায়, তাহলে 6 হচ্ছে এলসিএম। লসাগু হচ্ছে 6, তাহলে লসাগু যদি হয় তাহলে সেই লসাগুকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 ইস টু সেই লসাগু 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 ইস টু সেই লসাগু 6 কে 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 1। তাহলে এই হচ্ছে ওই ত্রিভুজটির কোণ তিনটির অনুপাত। এবার আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হয়। তাহলে এ বি সি এই কোণ আর এই কোণ তিনটের সমষ্টি কত 180 ডিগ্রি, তাই না, তিনটের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এই 3 অনুপাত 2 অনুপাত আর 1 অনুপাত, 3 আর 2 5 আর 1 6, 6 অনুপাতের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 অনুপাতের মান কত, 1 অনুপাতের মান হচ্ছে 30 ডিগ্রি, তাই না, 1 অনুপাতের মান 30 ডিগ্রি। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে বি কোণের মান কত, অ্যাঙ্গেল বি, বি মানে এখানে অনুপাতে দেখো বি মানে অনুপাত কত 2 অনুপাত, তাহলে 2 অনুপাতের মান কত হবে, এটা হবে এটা 2 গুণ 30, 2 গুণ 30 মানে কত 60 ডিগ্রি।
তার মানে অ্যাঙ্গেল বি সমান সমান কত, 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অ্যাঙ্গেল বি হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? আশা করছি বুঝতে পেরেছো। চলে যাই আমরা নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 7, আবার ত্রিভুজ রিলেটেড আরেকটি কোশ্চেন। ত্রিভুজ রিলেটেড কোশ্চেন কি বলা আছে, পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ, পি কিউ আর। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, পি কিউ ইকুয়াল টু পি আর, অর্থাৎ এইটা আর এইটা সমান, এই বাহু দুটো সমান। ঠিক আছে, এইবার বাহু দুটো সমান হলে আমরা জানি বাহু সমান হলে সংলগ্ন কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। তার মানে কি অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হবে। ঠিক আছে, যেহেতু বাহু সমান, যেহেতু পি কিউ ইকুয়াল টু পি আর, তাহলে কি হবে, তাহলে সুতরাং আমাদের এটা সম্পর্ক হবে কিউ ইকুয়াল টু আর অ্যাঙ্গেল। আচ্ছা, এখান থেকে এবার আমার কি বলা হয়েছে, অ্যাঙ্গেল পি এর মান x ডিগ্রি, এই মানটা দেওয়া আছে x ডিগ্রি। আর কি দেওয়া আছে, অ্যাঙ্গেল কিউ 2x - 20, কিউ মানে এটা 2x - 20 ডিগ্রি। যদি এইটা 2x - 20 ডিগ্রি হয় না, তাহলে নিশ্চিত এটাও 2x - 20 ডিগ্রি হবে, কারণ এই যে কোণ দুটো সমান, এই বাহু সমান মানে এই বাহু সমান, এই দুটো বাহু সমান হলে এর সংলগ্ন কোণগুলো সবসময় সমান হয়, এটা ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে এবার আমরা তিনটে কোণই x দিয়ে পেয়ে গেছি। আমাকে জানতে চাওয়া হয়েছে অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আর মানে এই কোণটা, এই কোণটার এখানটা একই হবে। তাহলে আমরা কি করব, তিনটে কোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতেই পারি x প্লাস 2x - 20 ডিগ্রি প্লাস এখানেও 2x - 20 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 180 হবে, কারণ তিনটে কোণের সমষ্টি ত্রিভুজের সর্বদাই 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে x 2x 3x আর 5x ইকুয়াল টু কি হবে না, 180, আর এদিকে -20 মানে -20 - 40, ও পাশে গেলে কি হবে না, +40 ডিগ্রি। তাহলে কি হবে দেখো, 5x ইকুয়াল টু 180 আর 40 220 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত, 4 × 5 = 20, 5 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, 4 × 5 = 20, 44 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x মানে 44 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 44 ডিগ্রি। কিন্তু আমাকে জানতে চাইছে r, তাহলে r এর এখানে কত হবে, 2 × 44 - 20 ডিগ্রি। তাহলে কি হবে, 44 × 2 = 88 মানে 88 - 20 ডিগ্রি। তার মানে 88 - 20 মানে কত, 68 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যানসার। তার মানে এই কোণটির মান কত, 68 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই অঙ্কটির উত্তর। এটা 68 ডিগ্রি, এটাও 68 ডিগ্রি, এটাও কিন্তু কত হবে না, 68 ডিগ্রি হবে। তাহলে 68 আর 68 কত হচ্ছে দেখো, যদি আমরা টেস্ট করি তিনটে কোণ 180 হয় কিনা, তাহলে 68 68 আর এটা কত হবে, এটার মান বেরিয়েছিল 44, তাহলে এখানে 4। তাহলে দেখো কি হচ্ছে, 8 8 16 আর 4 20, 0 হাতে 2, 4 2 6 6 12 আর 6 18, 180 ডিগ্রি। তার মানে আমার অ্যানসার ঠিক আছে, এই যে অ্যানসারটা বেরোলো এটা রাইট অ্যানসার। ঠিক আছে, তাহলে শেষ হলো আমাদের কোশ্চেন নাম্বার 7। দেখো আজকের ক্লাসে খুব বেসিক লেভেলের কিছু জ্যামিতি রিলেটেড কোশ্চেন করলাম, কিন্তু হাই লেভেলের কোশ্চেনও এরপর আমাদের প্র্যাকটিস করতে হবে। কিন্তু সেগুলো করতে হলে এই ত্রিভুজ, বৃত্ত, জ্যামিতি মানে রম্বস যেগুলো বলেছিলাম, সেই প্রত্যেকটা জ্যামিতিক ফিগারের বৈশিষ্ট্য বা ধর্মগুলো ভালো করে শিখতে হবে, জেনে নিতে হবে আগে। ঠিক আছে, তো তোমরা যারা নতুন আমাদের ক্লাসটি দেখছো, যদি আমাদের ক্লাস ভালো লাগে, যদি আমাদের সঙ্গে ক্লাস করতে ইচ্ছে হয়, তবে জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি আশা করছি এই চ্যানেলটি তোমার চাকরির প্রস্তুতিতে কিন্তু ভীষণ ভীষণ হেল্পফুল হবে।